আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি এই তো রোজার 4টা রোজা দেখতে দেখতে হয়ে গেল। বাজারে যাব, প্রস্তুতি নিয়েছিলাম যে আজকে বাজারের টুকিটাকি কোনো একটা জিনিস দেখি, কিনতে যদি পারা যায় কিনবো। এখানে আবার দেখছি যে আমার জন্য একটা ড্রেস কেনা যায় নাকি। তো এখানে দেখলাম, তো দেখে একটা ড্রেস হয়তো বা পছন্দ হলো, এটা আমার নেওয়া হয়েছে। আর সবগুলো একটা একটা করে দেখছিলাম, পছন্দ করছিলাম। আমার ছোটো মেয়েটার সাথে ছিল, ও বলল যে দেখো। তারপরে বেডশিট দেখলাম, বেডশিটগুলোও অনেক সুন্দর সুন্দর লাগলো। তো বেডশিটগুলো আমি এই যে এই কালারের বেডশিটটা একটা নিয়েছি, সাদা। সাদার মধ্যে আমি কোনো ঈদেই সাদা নেওয়া হয় না, তো এবার কারা বেডশিটটা একটু সাদাই নিলাম। আর এই কালারটাও ভালো লাগছিল, তো এই কালারটা আমার কাছে অতটা ভালো লাগলো না, কিন্তু ভিডিওতে ভালো আসছে কালারটা। তারপর ভাবলাম পরে যে চেঞ্জ করব নাকি এই কালারটা। বলেন তো আপনারা, একটু কমেন্ট করে বলবেন যে আমি এই কালারটা নিব না ওই কালারটা নিব। চেঞ্জ করে দিবে অবশ্য, চেঞ্জ করে আনবো। তো আমি ওই সাদা ওই কালার যেটা বললাম আকাশের মধ্যে, ওটা নিয়েছি। আর একটা বেডশিট নেওয়া হয়েছে, ওটা অন্য কালার। আর এটাও দেখছিলাম, তো এটা তো আমাদের বিছানাতে আছেই, এই জন্য আমি এটা দেখলাম না। সেম টু সেম আছে আমাদের বিছানায়, তো এটা দেখলাম না। আরও আরেকটা দেখাবে। বেডশিটও অনেকগুলাই, কিন্তু চয়েস করতে হবে, চয়েস সবসময়তে হয়ও না। শেষ কী করলাম, দুটো বেডশিট পছন্দ হলো, দুটো যে হাতে আছে দোকানওয়ালার হাতে, এটা আর ওই যে সাদা যে কালারটা নীলের মধ্যে জায়ানবাবু কথা বলছে। তো এই দুটো আমার নেওয়া হয়েছে, যে দুটো উপরে রাখলো, এই দুটো বেডশিট আমি নিয়ে নিয়েছি। হাতে আছে এটা আর ওটা। তো কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন আপনারা একটু আমাকে কমেন্টে। আর যদি মনে হয় যে না ওটা পছন্দ আমারও হচ্ছে না বাসায় আনার পর, আপনারাও যদি বলেন তাহলে আমি একটু চেঞ্জ করতে পারি। আর এই যে এখানে চলে আসলাম অরিজিনাল ড্রেস কিনবো বলে। তো অরিজিনাল ড্রেসটা আমার পছন্দ হলো যে খয়েরি কালারটা, মেরুন কালার। ও আবার নিবে, প্রতিবারই ঈদে দামি পোশাক কেনা হয় ওর জন্য, কিন্তু ও ও হয়তো বা সাদা হয়ে যায়, না হলে পেস্ট কালারের হয়ে যায়। এবার ও বললো যে আমি একটু মেরুন কালারের মধ্যে নিব আপু। তো আমি ওকে মেরুন কালারই কিনে দিলাম, যেহেতু ও পরবে, ওর চয়েস মতো আমি দিলাম মেরুনটা। ঈদে পরবে, দেখতে পাবেন, অবশ্যই দেখতে পাবেন সবাই। অরিনের জন্য অনেক দোয়া করবেন। আর রিহান বাবুর জন্য একটা নিয়েছি, আর আমাদের জায়ান বাবুর জন্য একটা নেওয়া হয়েছে। ওই ড্রেসগুলো তো ওরকমভাবে দেখানো হয়নি, আর একবারই দেখাবো, সব থাকবে, ঈদে পড়লে দেখতে পাবে সবাই। আর কিছু খুচরা বাজার করে নিয়েছিলাম, বাসায় এনে দেখালাম। এই তো কিছু জিরা, ধনা, তারপরে হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, যা লাগে মেয়েদের তরি তরকারি রান্নাঘরের যা লাগে তাই কিনা, টুকিটাকি কিনা হয়েছে। আর দুটো হালিমের প্যাকেট কিনা হয়েছে, হালিমগুলো রোজাতে খাবে মেয়েরা। হাফ কেজি খেজুর কিনেছি, খেজুরগুলোও সুন্দর। সবগুলা কিনা কমপ্লিট। আর আমার এই বাজারের ভিডিওগুলো অবশ্যই কেমন লাগলো, হ্যাঁ, একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা ঢুকবেন, দেখবেন নতুন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে মাছগুলো কিনেছিলাম, রুই মাছগুলো সুন্দর করে ভুনা করেছিলাম। এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু স্বাদ হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তো কিছুটা ইফতারের জন্য সামাই করব, কিছুটা রুটি বানিয়ে নিব। তো রুটি সেমাই, আমার ছোট্ট মেয়েটা রুটি বানাচ্ছিল, ও বললো আমি রুটি বানাবো আম্মু। তো বানাও, ও রুটি বানালো। আর হচ্ছে একটু সেমাই রান্না করেছিলাম, একটু ভাজা পোড়া করেছিলাম, ইফতারের আয়োজন এইটুকুনি। আর প্রতিদিন ভাজা পোড়া ভালো লাগে না, যে যেটা খাবে, ওই জন্য আমি সেমাই রুটিও করেছিলাম, ভাজা পোড়াও করেছিলাম। আর মাছটা আমি এতই সুন্দর করে ভুনা করেছিলাম, মাছটা ভেজে মশলাটা অনেকক্ষণ ধরে কষাইছিলাম টমেটো দিয়ে, কষাই একবারে মাছের যে একটা সুগন্ধ, একটা ফ্লেভারটা বের হয়, আমি গোটা বাসায় ছড়িয়ে যায়, সেই তাকে মাছটা আমি রান্না করেছি। হ্যাঁ, মাছটা কিন্তু আসলেই নিজের রান্না বলে কথা না, যদি আপনাদেরকে কাউকে খাওয়াতে পারতাম তো বলতাম যে না মাছটা অনেক সুন্দর। আর এই যে মাছটা ভাজার পরে আবার মশলাতে যে আমি কষাই নিলাম না, মশলায় কষিয়ে তখন আমি একটু ঝোলের পানি দিয়ে, পাতলা ঝোলও করব না বা শুকনা ভুনাও করব না, একদম সুন্দর গায়ে গায়ে থাকবে ঝোলটা।
তরকারিটা সবাই বলছে না অনেক সুস্বাদু হয়েছিল খেতে। আর সবুজ শাক নেওয়া হয়েছিল, শাকগুলা রান্নায় যে মাছ আমার কমপ্লিট হয়ে গেছে। মাছ একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু মাছের ফ্লেভারটা অনেক সুস্বাদু লাগে, ভালো লাগে খেতে। আর এই তো আমার বড়াগুলোও করেছিলাম, বললাম না ভাজা পোড়া করবো, ভাজা পোড়া অল্প করেছি, ঘুগনি করেছি। আর এইদিকে এখন আমার তো ইফতারের টাইম হয়ে যাচ্ছে, আমি বাজার থেকে এসে খুঁটিখাটি যেটুকুন করার সেটুকুন করে নিয়েছি। বাজার এই যে বুট ছোলাটাও করে নিব, ছোলাটাও রান্না করে ভুনা করে নেব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। সবাই ভালো থাকবেন, আর যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন এই দোয়া করি। আর এই যে রুটিগুলোও অনেক সুন্দর ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিয়েছে আমার মেয়ে। এত সুন্দর রুটি বানাতে জানে আমার এই ছোট্ট মেয়েটা, কি বলবো আপনাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না। সেমাইগুলো ঢেলে আবার দেখাচ্ছে, দেখো আম্মু কত সুন্দর লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।